আসসালামু আলাইকুম ফরাদ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইজান ফ্রি হয়েছেন? হ্যাঁ বলেন। না, বলছিলাম ওই যে কেশবপুর কামিল মাদ্রাসার এই কমিটির বিষয় নিয়ে তো আপনি মাওলানা বোরহানউদ্দিন হুজুরের পক্ষে যে মামলাটি হয়েছে সেটা আপনি আইনজীবী হিসাবে আপনি ডিল করেছেন। তো আজকে একটা রায় হয়েছে সম্ভবত, সেই রায়টা নিয়ে কেশবপুরের বিশেষ করে অনলাইনে উভয়ের পক্ষের কিছু কিছু নিউজ ছড়াছড়ি চলছে। তো আসলেই সবাই একটু বিভ্রান্তিকর অবস্থায় আছে যে আজকের কি অর্ডার হলো, এই অর্ডার কি হলো, এখন কি লিগালি আসলে এই কমিটির বিষয়ে কে বহাল আছেন, বা এই মামলার বিষয়ে আপনি ছোট্ট করে একটু বলবেন প্লিজ ভাইজান। জি, বিষয়টা হয়েছে বাহারুল উলুম কামিল মাদ্রাসা, যেটা কেশবপুর, বুঝছেন। জি। এই মাদ্রাসার সভাপতি হিসাবে মোহাম্মদ বোরহানউদ্দিন সাহেবকে মনোনয়ন দেন যে বাংলাদেশ আরবি বিশ্ববিদ্যালয়। জি। উনি ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করতেছিলেন। পালন করাকালীন উনাকে দেখলাম যে একটা চিঠির মাধ্যমে ওনাকে করেছে, চেঞ্জ করেছে, পুরো জি। কমিটি বাতিল করেনি, বুঝছেন। হুম। কিন্তু আরবি বিশ্ববিদ্যালয়ের যে রুলস এন্ড রেগুলেশন আছে, সেখানে কোথাও কোথাও চেঞ্জ করার কিংবা শুধুমাত্র সভাপতিকে বাদ দেওয়ার কোনো নাই। হলে পুরোটাই বাতিল হবে এবং তাদেরকে শোকজ করতে হবে। শোকজ করা ছাড়া কোনো অবস্থাতেই তাদেরকে বিলুপ্তি করা যাবে না বা বাতিল করা যাবে না। কিন্তু এই কোনো কিছু তোয়াক্কা না করে এই হচ্ছে আপনার রেজিস্ট্রার আরবি বিশ্ববিদ্যালয়ের তাকে চেঞ্জ করে দিল। তখন হচ্ছে বুরহানুদ্দিন সাহেব একটা রিট করলো মহামান্য হাইকোর্টে, হুম। বুঝছেন। হুম। হাইকোর্টে রিট পিটিশনটা ছিল হচ্ছে ৬,২৭৫/২০২৬, বুঝছেন। এই মামলাটায় মহামান্য আদালত অ্যাডেন্টিম অর্ডার দিল এবং একটা স্টে অর্ডার দিল ফর এ পিরিয়ড অফ 3 মান্থ, বুঝছেন। জি। 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 এইটাকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে যাকে দিল মোহাম্মদ জুলমত আলীকে, জি। এই জুলমত আলী হচ্ছে আপনার পিটিশনার হিসাবে মহামান্য হাইকোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল ১৭৫/২০২৬ নম্বর মামলা করে। জি। এই মামলাটা আজকে হচ্ছে আপনার এই চেম্বার জজ, মহামান্য অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজে আজকে শুনানির জন্য দিন ছিল। আচ্ছা। মহামান্য অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জজ এটা শুনেছেন উভয় পক্ষের। জি। রাষ্ট্রপক্ষ থেকে মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন এবং রেসপন্ডেন্ট নামের ১ নম্বর পক্ষে আমি ছিলাম, আমি শেখ ফরহাদুল হক। মামলা শুনানি করে উনি বললেন যে এই কার্যক্রম যারা পরিচালনা করছেন, যিনি করবেন, কিন্তু আমি নীতিগতভাবে যেটা স্টে দিয়েছে এটাকে স্টেকে না দিয়ে আমি হচ্ছে একটু মডিফাইড করে দিলাম, এটা স্ট্যাটাস কো দিয়ে দিলাম। এই স্ট্যাটাস কোর মানেটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখলাম যে আপনার করা হয়েছে। একটা আমার কাছে পাঠিয়েছেন, দেখলাম একটা লয়ার সার্টিফিকেট, সেখানে তো তিনি এইভাবেই উল্লেখ করেছেন যে যিনি দখলে আছেন, পজিশন এন্ড পজিশন, তা পজিশন এবং পজিশনে যিনি আছেন তিনিই হচ্ছে আপনার এই গভর্নিং বডিটাকে পরিচালনা করবেন। তা সেক্ষেত্রে তো বুরহানুদ্দিন সাহেব তিনি রেজুলেশন করেছেন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে। যিনি করতেছেন উনি ওনার দায়িত্ব পালন করবেন। এতে জুলমত আলী সাহেব কিংবা তার অন্য কারোর এত বেশি আনন্দ পাওয়ার কিছু নাই, কারণ তিনি এসেই যে কাজগুলো করেছেন এই কাজগুলো কোর্টের সামনেও এসে গেছে। উনি কি করলেন, ৭ তারিখে সম্ভবত করলো, ৯ তারিখে উনি রেজিস্ট্রেশন করলেন, করে দিয়ে আগে যিনি সভাপতি ছিলেন, আগে যিনি অধ্যক্ষ হিসেবে যে ছিলেন, যে সাসপেন্ডেড ছিল, তাকে উনি কিভাবে একদিনের মাথায় এসে উনাকে দিয়ে উনি একটা কমিটি উনি করে খাড়া করলেন, এটা আমাদের কোনো অবস্থায় বোধগম্য হয়নি। এবং পুরোটা মানে যেটা করা হয়েছে সেটা অন্যায় করা হয়েছে এবং সেটা ক্ষমতার অপব্যবহার করা হয়েছে, যা তিনি করেছেন মোহাম্মদ জুলমত আলী খান। এটা উনি করতে পারেন না, কারণ কি বোর্ডে ৩ জনের নাম যায় সভাপতি হিসাবে, যার পরে সেখানে চুজ করে একজনকে দেন। কিন্তু যেখানে দেখা যাবে যে এখানে
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যে দায়িত্ব পালন করতেছেন, তিনি তো ওনার নাম প্রেরণ করেননি বোর্ডে। তাহলে বোর্ড থেকে ওনাকে কিভাবে ওনাকে দিল, এটা আমাদের বোধগম্য নয়। এটা খুবই ব্যাপার। আর যেখানে যিনি দখল মানে যিনি ওই গভর্নিং বডির প্রেসিডেন্টের যে দায়িত্ব পালন করতেছেন, তিনি করবেন। আর আচ্ছা, আমি আমি আপনার ডিটেইলস কথা বুঝতে পেরেছি, কিন্তু আমি একটু শর্ট করে জানতে চাচ্ছিলাম যে আজকে যে মামলার বা যেটা অর্ডার হয়েছে এই জায়গায় স্পেসিফিক আরো একটু ক্লিয়ার করা দরকার। তারাও ডিক্লারেশন দিচ্ছেন যে আমরা এই কমিটি যেটা হয়েছে মানে সেটাই বহাল। আর যেটা আপনি যে মামলায় লড়েছেন তাদের পক্ষে কেউ কেউ বলছে যে মাওলানা বোরহানউদ্দিন বহাল। এই জাতীয় বিষয়টা শর্ট করে আসলে কি, আসলে এটার একটু উত্তরটা একটু মানে ছোট্ট করে শোনেন, উত্তরটা এখানে মোহাম্মদ বোরহানউদ্দিন সাহেব যিনি প্রেসিডেন্ট হিসেবে যিনি ছিলেন, তিনি থাকবেন। এইটি হচ্ছে পজিশন এন্ড পজিশন। তাই। জি, এইটা হচ্ছে পজিশন হচ্ছে এটাই। আচ্ছা, অর্থাৎ তার এইটা মামলার পূর্বের ডকুমেন্টটা কি, অবস্থা, যে কথা পেপারটা কথাটা এই যে শুনেন। মিডিয়াতে আসতেছে এর ভিতরেই কি এটা আছে নাকি না এর বাইরেই কোনো অর্ডারের কোনো কিছু আছে নাকি? এই যে একটা অর্ডার যেটা অনলাইনে আজকের ডেটেই একটা হ্যাঁ, অর্ডার ওখানে দিয়েছে, কোর্ট কি দিয়েছে, কোড। মহামান্য অ্যাপিলেট ডিভিশনের চেম্বার জাজ কি অর্ডার দিয়েছে, দিয়েছে স্ট্যাটাস কো হুম, স্ট্যাটাস কো এইটা। and dispose of the said deed petition within 4 weeks, হুম তাই না, হুম টু দ্য হুম। কনসার্ন কোর্ট। উনি কনসার্ন কোর্টকে বলে দিয়েছেন যে 4 সপ্তাহের মধ্যে এই রিট পিটিশনটা নিষ্পত্তি করার জন্য ইন দ্য মিন টাইম the parties are directed to maintain a status quo in respect of position. তার মানেটা হচ্ছে এই যে, মনে করেন যে আপনি মামলাটা করেন নাই, তাহলে মামলা না করার পূর্বের যে অবস্থায় ছিল, অর্থাৎ ওই কলেজ ওই মাদ্রাসার ঠিক সেই অবস্থায় থাকবে। অর্থাৎ যিনি ফাংশন করতেছেন তিনিই করবেন। কোর্ট আচ্ছা এই কথাও আমাকে বলেছেন আজকে, মহামান্য অ্যাপিলেট ডিভিশন চেম্বার এই কথাও বলেছেন যে যিনি ফাংশন করছেন তিনি তো করবেনই। আমি তখন বললাম কোর্টকে যে মেলট আমরা তো করতেছি, আপনি করবেন, সমস্যা কোথায়, আপনাকে কি আমরা ডিপ্রাইভ করেছি? আচ্ছা আমাদের কোনো ডিপ্রাইভ তো করে নাই। আর উনি যে লয়ার সার্টিফিকেট ইস্যু করেছে ওটা ঠিক আছে, তো ওটা ওখানে তো বলেছে যে পজিশন তা পজিশনে তো আছে হচ্ছে বোরহানউদ্দিন সাহেব। বোরহানউদ্দিন সাহেবই উনি তো ওনার দায়িত্ব পালন করবেন। আচ্ছা, ক্লিয়ার। তাহলে মোটামুটি এটা বলা যায় যে মাওলানা বোরহানউদ্দিন সাহেবই মূলত বহাল আছেন। আর 4 সপ্তাহ যে ডেট, এর পরে আবার ফাইনালি এর ভিতরে নিষ্পত্তি হবে তখন। শোনেন, কোর্ট মহামান্য অ্যাপ্লিকেশন চেম্বার জাজ বলেছেন 4 সপ্তাহের জন্য। শোনেন, মামলার যে রাশ, বুঝছেন হুম না, হুম। 2-1 সপ্তাহ এদিক ওদিক হতে পারে, 2-1 সপ্তাহ এদিক ওদিক আচ্ছা, হতে পারে। এরপরে 4 সপ্তাহ পরে বা 5 সপ্তাহ হলো সাপোজ, তখন হ্যাঁ, হতে এই গেলে 1 মামলা মাস কি 2 মাস হতে হতে পারে পারে। সে বিষয়ে আপনি কি বলতে পারেন, মানে এই এখন মামলার? শোনেন, বিষয়টা হচ্ছে উনি ওনাকে যেহেতু মূল মামলা শুনানির জন্য ওনাকে নিম্নমাত্রা অনারেবল হাইকোর্ট ডিভিশনে পাঠিয়েছে, হুম, উনি শুনে জাজমেন্ট দিবেন। সেটা বুরহানুদ্দিন সাহেবের পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। বুরহানুদ্দিন সাহেবের যদি বিপক্ষে যায় উনি আবার অ্যাপিলেট ডিভিশনে যাবেন, আবার হ্যাঁ হ্যাঁ, রাইট, তখন সেটার সুযোগ থাকবে। তার তো সুযোগ আছে। আর সবচেয়ে তো বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এই যে তাকে নিয়ে আসলেন, তাকে এনে তাকে সভাপতি করলেন, 3 মাস 1.5 মাস 2 মাস পরেই আবার তাকে আবার হচ্ছে আপনি আবার তাকে শুধু অনলি ওই পদটা এবং একজন শিক্ষা অনুরাগীকে আপনি শুধু এই দুটো পদে আপনি ট্রান্সফার চেঞ্জ করলেন, এটা তো ঠিক হয়নি। করলে পুরো কমিটিটাই পুরোটাই বাতিল হতে পারে, কিন্তু একজন দুজনকে চেঞ্জ করার এটা কোনো নিয়ম আমরা দেখিনি। দেখ, এখন কোর্টের, আপনি তো আইনজীবী হিসাবে বলছেন, কিন্তু কোর্টই আসলে কি করবে বা কি বলবে সেটাই তো রায়ের উপরে এগুলোর বিচার হবে। শোনেন, রায় রায় তো অলরেডি তিনি তো দিয়েই দিয়েছেন, তারা তো বলেন নাই যে আপনার ফাংশন করবেন না। একটা কথা কেন বারবার রিপিট করছেন? কোর্ট তো ওকে, আমি বলেছে আমি যে আমি আমি আপনারা বুঝতে যারা পেরেছি, ফাংশনে বুঝতে যারা পেরেছি। আছে তার ফাংশন করবে। হুম। বুরহানুদ্দিন সাহেব তো ফাংশন করতেছে, সে রেজুলেশন করেছে 23/1/2026 তারিখে। তারপরে এই গত এতেও দেখলাম আপনার যে কাগজটা আমার কাছে পাঠিয়েছেন, সেখানেও দেখলাম সে তার ফাংশন পরিচালনা করতেছে। তাহলে এখানে বাধাটা কোথায়? এখানে তো আপনাকে তো বাধা দেয়নি। এখন যদি কেউ ওই এটা যদি কেউ মিসগাইড করে কোর্টের অর্ডারকে, তাহলে তো চলবে না। এখানে স্ট্যাটাস দিয়েছে, তার মানেটা কি? পূর্বের অবস্থায় যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। এখানে বুরহানুদ্দিন সাহেব তাকে আগেই তাকে নমিনেট করা করেছে বাই দা বোর্ড।
তা সে বোর্ডে করবে। আচ্ছা, ওকে ভাইজান, ঠিক আছে তাহলে। ফরহাদ ভাই, আপনার আবার একটু শর্ট করে, ছোট্ট করে, আপনি যেহেতু আইনজীবী হিসেবে মুভ করছেন এই মামলাটার, আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমার নাম হচ্ছে শেখ ফরহাদুল হক, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। ওকে আমি দুই বিভাগেই আইনজীবী হিসেবে কাজ করি, হাইকোর্ট ডিভিশনেও করি, অ্যাপিলেট ডিভিশনেও করি। এতটুকুই বলবো। আমার চেম্বার নাম্বার হচ্ছে 9047, শহীদ সোহরাওয়ার্দী ভবন। ওকে ভাইজান, থ্যাংক ইউ। এই বিষয়ে আপনার আসলে এইটুকু তথ্য নেওয়া দরকার ছিল, কারণ আমি যেটা বলেছি আগেও যে না ভাই, যেটা শোনেন, যেটা সঠিক সেটাই আমি বলেছি। আইনের ব্যাখ্যাটা কে কিভাবে দেবেন এটা আমি জানি না, তবে আমি আমার মানে বইয়ে খাতায় এই পর্যন্ত পড়ে যেটা বুঝেছি সেটাই বললাম। যে স্ট্যাটাস কোর মিনিংটা হচ্ছে এই, যে ইন রেসপেক্ট অফ পজিশন, মানে যে পজিশনে আছে তিনি তার দায়িত্ব পালন করবেন। এতটুকুই আমার কাছে ওকে মনে হয়। ওকে ভাই, থ্যাংক এবং ইউ। শুধু তাই না, পূর্বের অবস্থা স্ট্যাটাস কোর, দ্যাট মিন্স পূর্বের অবস্থা, মামলা নাই। মনে করেন যে মামলা নাই, মামলা যদি না থাকে তাহলে কি অবস্থাটা, তাহলে সেই অবস্থাটা যে ছিল সেই থাকবে। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ, শুক্রিয়া। আমি পরে কথা বলবো আবার আপনার সাথে প্রয়োজনে। তার আগে আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।